আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ আল ফারুক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বর্তমান সময়ে খুবই আশঙ্কাজনকভাবে যে রোগটি বেড়ে গিয়েছে সেটি নিয়ে মিজেলস বা হাম। এটি একটি ভাইরাস জনিত শ্বাসতন্ত্রের রোগ। মিজেলস বা হামের সাধারণ লক্ষণসমূহ এটি আক্রান্তের প্রথম দিকে জ্বর, কাশি, নাক দিয়ে অনবরত সাদা পানি পড়া বা চোখ লাল হয়ে যাওয়া এই উপসর্গগুলো দেখা দিতে পারে। সাধারণত জ্বর আসার চতুর্থতম দিনে এক ধরনের লালচে র্যাশ দেখা দেয়। এটি শুরুতে কানের পেছন সাইড থেকে শুরু হয়, পর্যায়ক্রমে এটি মুখ, শরীর বা হাত পায়ের বা অন্যান্য জায়গায় সাধারণত ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই এই র্যাশটি ধীরে ধীরে পূর্বের মতোই যে প্যাটার্নে ছড়িয়েছিল সেই প্যাটার্নেই মিলিয়ে যায়। কাশিটা সাধারণত ২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। মিজেলস বা হামে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে যায়, এজন্য সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক সময় হয়ে থাকে। এর মধ্যে নিউমোনিয়া অন্যতম। অনেক বাচ্চারা এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাধারণত মারা যায়। এছাড়া মিজেলস বা হামে আক্রান্ত হলে পুষ্টিহীনতা, ভিটামিন এর ডেফিসিয়েন্সির কারণে অন্ধত্ব, মস্তিষ্কের কিছু জটিল রোগ দেখা দিতে পারে। চিকিৎসা: মিজেলসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সাধারণত উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। মিজেলস আক্রান্ত রোগীদেরকে আলাদা রাখা, পূর্ণ বিশ্রামে রাখা, পর্যাপ্ত তরল খাবার খাওয়া এবং যে যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলোর চিকিৎসা। মিজেলসের চিকিৎসার তুলনায় প্রতিরোধী সর্বোত্তম ব্যবস্থা। বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শিডিউলের মাধ্যমে ৯ মাস এবং ১৫ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে ২টি টিকা দিয়ে প্রদান করা হয়ে থাকে, যার মাধ্যমেই এই মিজেলস প্রতিরোধ করা সম্ভব। হাম বা মিজেলসের র্যাশ আসার প্রথম ৪ দিন এবং র্যাশ আসার পরের ৪ দিন, এই টোটাল সময়টার মাধ্যমেই যেহেতু এই রোগটা ছড়ায়, সুতরাং এই সময় যদি আমরা আক্রান্ত শিশুকে যদি আমরা আলাদা রাখতে পারি, তাহলেই এই মিজেলস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, মিজেলসে আক্রান্ত কিনা এটা নির্ণয়ের জন্য একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, রোগটি নির্ণয় করুন এবং সেই অনুযায়ী ঔষধ বা পরামর্শ গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।